এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। কবর জিয়ারত সকলের জন্য ওপেন, এটাই স্বাভাবিক, তাই না? কবর জিয়ারত করাটা সকলের জন্য উন্মুক্ত, সবাই করতে পারেন। সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে, আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে। সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরাদা করেছি এবং এখানে চলে এসেছি। কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না, এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবেই আমি এসেছি। এখানে যে বাধাটা আছে দলীয়ভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছে কিনা, কিংবা না না, কোনো অবহিত করা হয় নাই, কোনো বাধা আসে বলে আমার জানা নেই। আপনার কাছে কেন মনে হচ্ছে যে কাউকে সর্বসাধারণ জার্নালিস্ট যারা আছে তাদেরকে মানে এখানে ঢুকতে দেওয়া হচ্ছে না? এটা নিশ্চয়ই দেওয়া হবে, এটা আমি জানি না। আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না। তো আমার অনুভূতি থেকে আমি আসছি, আমি অনুমতি চাইছি, আমাকে অনুমতি দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে আসছি, আমি অনুমতি চেয়েছি। শুনেন, এটা তো হায়াত মৌত রিজিক দৌলত শাহরত, এটা সব আল্লাহ পাকের হাতে নিয়ন্ত্রিত ভাই। এটা নিয়ে কথা বলার কিছু নাই। হায়াত আজকে আমার আছে, কালকে নাও থাকতে পারে, আপনারও নাও থাকতে পারে। তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন, তাই না? সেটা নিয়ে আমরা কথা না বলি, এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বোঝা যাবে। অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই এখানে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি এটুকু বুঝি, আমাদের নেত্রী ওনার সাথে আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগের মধ্যে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম, স্বাধীনতা, সার্বভৌমত্বর সাথে উনি কখনো আপোষ করেন নাই। এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি। তারপর দেশের জনগণের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি আপোষহীন ছিলেন। যখন আমি যা চেয়েছি নির্দ্বিধায় তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন। আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে, এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য, 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি নাই। 1 ঘন্টার জন্য আমরা ব্যবহার করি, কেউ বলতে পারবেন না, আপনারা প্রমাণ দেখাতে পারবেন না। এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন। সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো, সেখানে উনি ছাড় দেন।